আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা আমার বকবকানি শুরু করলাম, তাহলে কাজ করি। দেখেন, আজকে সকালে উঠছি 8টার দিকে, উঠতে ফ্রেশ ট্রেশ হলাম, দাঁত ব্রাশ করলাম, দুইজনকে ফ্রেশ করলাম। তো এখান দিয়ে একজন ফেরিওয়ালা যাচ্ছে, তারপর বলতে কিনা এসে বলতে মো পাপ্পন খাবো, পাপ্পন আর নিয়ে আসছে, খেলনা রাইখে দাও। তারপর খালামুনি ওরা এটি কিনে দিল পাপন, তারপরে নিয়ে আইসে ওরা দুই ভাই মিলে খাচ্ছে। আমি কই তাহলে তোমরা ওইটি খাও, আমি বিছনাটা গুছায় ফেলাই। এই সকালে এখনও তো উঠানো হয় নাই, শুধু মশারিটা উঠায় রাখছিলাম, এখন এলোমেলো করে ফেলাইছে আবার এগুলো একটু। তো খাটটা অগোছালো থাকলে আমার ভালো লাগে না, তার জন্য, কারণ ছোট মানুষ আছে, ছোট বাবু আছে, তো খাট এলোমেলো হইব, ওরে একটু পরপর ঘুম পাড়ানো লাগে, এগুলো এলোমেলো হয়, একটু পরপরই গুছাই খাটটা। তো এমিন বসে পাপন খাচ্ছে কিনে, ওরা বিছনায় কয়েকটা দিয়ে গেছে খাটের উপর, তো এগুলো নিয়ে নিয়ে খাচ্ছে। আমিও দুইটা পায়া খাটের উপর থেকে খাইলাম, আবার এমিনকে ডাক দিলাম যে নাও এমিন। এমিনে আসলো, এসে নিল, ও আবার আমার ইয়া করে। তারপরে একিনরে বললাম, একিন ঝাড়ুটা দাও তো, তো একিন আইন না আবার ঝাড়ু দিল, আবার আমি একটু কিছু বলি কাজ করে দিতে, ও এটা কইরা দেয়। তো দুই ভাই দেন কি করতেছে, এখানে পাপনগুলো ফেলাই দিতেছে। তো আমি বললাম তো দাও, ফালাইও না, আমি এখানে রাইখা দিই। তো এখানে রাখতেছে, আর ওগো দুষ্টুমিগুলাই ভালো লাগে। বাচ্চা দুই না থাকে তো ওই ঘরে থাকতে ভালো লাগে না। ওরা দুই কোনোখানে যায় আর বাবার সাথে, তখন আমি একা একা থাকি, তখন আমার ভালো লাগে না। আমি ওরা দুইজন থাকলেই তো ভালো লাগে। আর বুর সাথে হয় জায়গায় কিনে, তখন আমার একা একা এত খারাপ লাগে। প্রায় সময় তো আমি বসে বসে কান্না করি। ওই কী রে কান্না করে, একদিন তো ওরা বাবা সাথে কী কান্দো কে তুমি, কই দেখো না একদিনে গেছে গা, হয় কি একবারে গেছে গা, হয়তো ওর ফুফুর বাসায় বেড়াইতে গেছে, আইবই সন্ধ্যে সময় তোমার কান্না করা লাগবো। আমি স্যার ভালো লাগে না, একটু থাকলে দূর পারে আই আমার কাছে, আবার যা ওইদিকে আবার খেলে, ওরা আমি ডাকি, একবার বকি, একবার আদর করি। তো এই রেক্সিনটা বিছাইলাম, কারণ এটা ফলরের, এটা ভাবতেছে ফলরের এটা এখানে বিছাইছে কেন, ফলরের এটা বেশি হয়েছে, ফলরে দিয়ে সেরে এতটুক করে বেশি হয়েছে, কারণ এতটুকটা কোন কোন ফলরে দিবে আবার, তার জন্য এটা উঠায় রাখছিল, যে এটা উঠায় রাখি একসময় কাজে লাগবে আম্মা। তো ওই আমাদের ওই রেক্সিনটা একটু ছোটো, তার জন্য এটা দিছি যাতে পুরো খাটে দুইরা খেলতে পারে ওরা দুই ভাই। এমনি তারপর একটু ইয়া করে শিশু করে, তার জন্য। তো চলো ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই। জানি না কোন থেকে যে এত বালু ধুলাবালি আসে, প্রতিদিন এই 2-3 বার করে ঝাড়ু দেওয়া হয়, আম্মা দেয় একবার, আপা দেয় একবার, আমি দিই একবার। তো কোথায় থেকে যে এত বালি আসে বুঝি না। তো বালি তো আসবেই, যেহেতু বাতাস আসে, কিন্তু কিসের জন্য আসে? বাইরে আমাদের সাইডে তো ধান ক্ষেত, বাইরে তো বুঝে কোথা থেকে বালু আসে কিছুই বুঝি না। তো চলো ঘরটা ঝাড়ু দেওয়া শেষ, তো পাকঘরটা পরিষ্কার করে ফেলাই। চা খাই সকালবেলা, ওইটা চা খাই কোনো দিন বিকেলবেলা, কোনো দিন সকাল 10টায়, যখন মন চায় তখনই খাওয়া চা। আর চা খায় এগুলো সব ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য। এখন পানিটা ঝরছে, এখন রেগের উপরে রেখে দিলাম চুলে। তো দেখো সাইড দিয়ে ময়লাগুলো হয়ে রয়েছে, এগুলো একটু নিচে ফেলাই দিই, কিচেন রুমটাতে ঝাড়ু দিয়ে দিই পরে। চুলে 2টা ডিম সিদ্ধ বসাইছি, এখানে খাইতে চাইছিল, তার জন্য। এখন দেখো আমি যেই জায়গায় যাব ওরা ওই জায়গায় যাইবে, দুই ভাই মিললে এরকম করে, আমার পিছিয়েই থাকে ওরা দুই ভাই। তো দেখো টেবিলটার ভিতরেও একটু নোংরা হয়ে রয়েছে, টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি। সব দিকে এইগুলো, ওই কারেন্টের পাতিলটা নষ্ট হয়ে গেছে গা, তো এইটা সরাই এখানে রাখছে যে ঠিক করে আনবে। তো এখানের মুসুনিটা খুঁজে পাচ্ছিলাম না, তো পাকঘরেরটা যায় নিয়ে আসলাম। আবার একটু দেখি এমনি কী করতেছে, এমনিটা খাটের উপরে রেখে আসছি, ও পড়ে যায় নাকি ওইটা দেখতেছি চায়। তো বারিন্দাটাও একটু দিয়ে দিই, শুধু আমি আমার ঘরটা দিই, আর একটু কিচেন রুমটা দিই, মাঝে মাঝে আমার রুমটা, ছোটো ভাইয়ের রুমটাই, আমার 7-8টা আমার ছোটো ভাইয়ের রুম, এটা
দিই মাঝে মাঝে, কারণ আমি সবগুলো রুম দিয়ে দিলে কুড়াইতে পারবো না, কারণ ওই মানে বেশিক্ষণ একা বসে থাকতে চায় না, ও অনেক কান্নাকাটি করে। আর এইদিকে চলো দেখো, বারিন্দায় কালকে পুঁই শাক রান্না করছিলাম, ওই ডাটাগুলো এখানে রেখে দিছে, ডাটাগুলো বুনবে, এর জন্য এইগুলো এখানে রাখছিল, আর সরানো হয় নাই, নিয়ে এখনই কিছুক্ষণ বিকেল দিয়ে লাগাবে, তার জন্য এগুলো গুছাইয়া রাখলাম, রেখে এই জায়গাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে একটু ময়লাটা উঠাইতে ও উঠে গেছে গা। ওর ঘুম এত পাতলা, মনে হয় বড় জোর 5 থেকে 10 মিনিট ঘুমাইলেই পরে ও উঠতে পড়ে। তো চলো যে ওরে নিয়ে আসলাম, তো ওরে এখন কুলে নিয়েই বাহিরটা ঝাড়ু দিব, কারণ বাহিরে যেহেতু গাছপালা আছে, পাতালতা পইরা বইরা যায়, ওই বাহিরে ওরা 2 ভাই খেলা করে, তো আবার ক্লিন না থাকলে ভালো দেখা যায় না। তো ওরে দাঁড় করায় থই আমি একটু সিঁড়ির উপরেও পাতা পইরা বইরা রয়েছে, সিঁড়িটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে আবার ওই সাইডে যে ঝাড়ু দেবো, ওই যে হাঁসের খুবটা আম্মা ছড়ায় রাখছে, হাঁসের যাতে ওই দুর্গন্ধটা না থাকে ভিতরে বের হয়ে যায়, তার জন্য ওইটা খুলে রাখছে। আর এমনি দেখেন দাঁড়ায় দেখতেছে আমি কী করতেছি, কোন দিকে যাইতেছি। ওরে এক জায়গায় দাঁড় করে রাখলে ও আর নিচে নামতে পারে না, দাঁড়ায় থাকে, ও একটু বাঁকা হয়ে দেখতেছে আমি কী করি। ওই একা নিচে বসতে পারে না, বসে দিলে আবার সব কিছু এলোমেলো করে দিব, খালি আমার পায়ের গুঁড়িতে ইয়া করে, তো পরে ঝাড়ু দিতে পারি না। তো বারবার ইয়া করতেছে, তো আমি বললাম আসো তাইলে, আসো আমার হাত ধরে আসো। তো আবার সাথে আমার সাথে বসে দেন কী করে। তো ওরা আবার এখানে নিচে একটু বসায় দিয়া ওই এই সাইডটা একটু ঝাড়ু দিই। এই সাইডে যে এখানে আমাদের ইটের সুরকিগুলো রাখছে, এই যে মশারিটা দিয়া নেটটা দিয়ে ঢাকিয়ে রাখছে, নয়তো ইটের গুঁড়োগুলো নষ্ট হয়ে যাবে, বস্তার ভিতরে রাখলে বস্তাটা নষ্ট হয়ে যায়, তার জন্য এই নেট দিয়ে ঢাকিয়ে রাখছে। তো আবার আমি এই দিকটাও ঝাড়ু দিয়ে নিচে দেখেন, নিচে বসাইলে সারা দেশ ঘাটে, মাটি ধরে যা পায় তাই ওই মুখে দেয়, এর জন্য দাঁড় করায় রাখছিলাম। ও এতক্ষণ তো ওরে দাঁড় করায় রাখা যাবে না, ও ছোটো মানুষ, আর পাটা ব্যথা হয়ে যায়, তার জন্য একটু নামাই দিছি। এই যে দেন কী করতেছে, আমি এইদিকে ঝাড়ু দিতেছি, ও এইদিকে আসতেছে আমার কাছে, যাইব ওই দিক দিয়া, দেখেন কী করতেছে। ওর কাণ্ড দেখে আমি হাসবো না কাজ করবো এরকম করতেছি। তো দেন আবার আইসা সিঁড়ি দিয়ে উপরে উঠতে পড়তেছে, দেখছেন কী করে। তো উপরে জাম্মা ধান লাড়ছে, তো একটু ধানগুলা লাড়া দিয়ে আসি, তার জন্য ওরে নিয়ে ও যখন সিঁড়ি পর্যন্ত আসছে যাই ধানগুলা লাড়া দিয়েই। তো এই ধানগুলো আমাদের সামনে একটা 5 কাঠার মতো জায়গা আছে, ওইখানে দান করছে অন্য একজন, আমাদের বাসার সামনে একজন ভাইয়ে করছে, খালা তোমাকে জায়গাটা তো পড়ে রয়েছে, তাহলে দাও আমি করি। আমাকে করো, তোমার পিঠা খাওয়ার জন্য করে দান দিব না, তো দিল 1 বস্তার মতো দান দিছে। তো ধানগুলো নাড়াচাড়া দিয়া চলো আসলাম নিচে, আইসা প্রচুর গরম লেগেছে, কারণ কোনো সময় ধান ইয়া করি না, এখন কইরা প্রচুর গরম লেগেছে, তার জন্য আইসা ফ্যান ছাড়তে নিছি, দেখি যে কারেন্ট নেই। গরমের মধ্যে এত কারেন্ট যায়, মানে যত গরম পড়বো এত বেশি কারেন্ট যাবো। আর এদিকে কী করে কিছু ঝড় তুফান হইলেই লাইনটা অফ করে রাখে, আর কারেন্টটা তো বেশি প্রচুর যায়, বৃষ্টি হইলে লাইনটা অফ করে দেয়, দেরি করে দেয়, কারণ এদিকে গাছপালা বেশি, যেহেতু তারের মধ্যে গাছ পড়ে যায়, তার জন্য লাইনটা অফ করে দেয় যাতে সমস্যা না হয়। তো দেখেন এমনকি খাওয়াচ্ছি কলা, ও খিদে লাগছে, কলাটা সর্বি কলাটাও পছন্দ করে অনেক, তার জন্য কলাটাই দিচ্ছি। কলা খাওয়া দেয়া কাপড়গুলো ভিজাইছিলাম, আর আমাদের মায়ের পুঁতে গো কিছু কাপড় ছিল, সেইগুলো ধুয়ে দিলাম, ধুয়ে রোদে জড়াই দিয়ে শুকায় যাক। তো
আমি কাপড় লাড়তে লাড়তে এখন আবার চলে আসছে কই কাপড়গুলা দিয়ে রোদে দিয়ে সেরা ধানগুলা একটু লাড়া দিয়ে দিয়ে ওই দিয়ে দেখেন এখন আবার পুরপুর করে দূর পাইরে আইসা পড়ছে আমার পিছে পিছে। আমি বললাম না যে ওরা দুই ভাই, আমি যেখানে ওরা দুই ভাই সেইখানে থাকবে। তো দেখেন কাপড়গুলো আমার লাড়া শেষ, দেখেন ও কী করছে এখানে দেখে আমি কেমনে লাড়ছি। আমার পাগুলারও ফলো করতেছে, ফলো করে করে ও আমার মতো করে দিচ্ছে। তো দেখো আমাদের ছাদে উঠলে কত সুন্দর দৃশ্য দেখা যায়, প্রাকৃতিক। হ্যাঁ, দেখতে ভালোই লাগে। আজকের মতো আমার ব্লগ এখানে শেষ করলাম, আমার বকবকিনি আজকের মধ্যে এখানে শেষ করলাম। এমনি দেখেন কি করতেছে। আর আমাদের চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের বেশি বেশি করে কমেন্ট করবেন, আমার ছেলেদের জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।